আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে দিনের পর দিন যারা ভালো মানের কন্টেন্ট আপলোড দেওয়ার পরেও কোনো ভিডিও ভাইরাল করতে পারছে না। অপরদিকে আমাদের মতো সেম কন্টেন্ট বানিয়ে অনেকেই দু একটা ভিডিও আপলোড দেওয়ার পর সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এবং তাদের চ্যানেল রাতারাতি গ্রো হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কারণ তাদের চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে। আর একটি চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা থাকলে তাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু আপনার চ্যানেলে যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা না থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভুল দর্শকের কাছে পৌঁছে দেওয়া হবে, যারা অ্যাকচুয়ালি আপনার ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকবে না। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কী হবে, এবং আপনি যে নিশ নিয়ে কাজ করে সফল হতে পারছেন না কিন্তু আপনার মতো সেম কন্টেন্ট বানিয়ে অন্যজন কিভাবে তার চ্যানেলটাকে গ্রো করছে, সে তার চ্যানেলের কোন ক্যাটাগরি দেওয়ার কারণে তার চ্যানেলটা এত দ্রুত গ্রো হচ্ছে সেই বিষয়টা আপনি কিভাবে জানবেন। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো অন্যজন কিভাবে আপনার মতো সেম ভিডিও বানিয়ে তাদের চ্যানেলটাকে দ্রুত গ্রো করছে এবং তার চ্যানেলের ক্যাটাগরি কী দিয়েছে, কোন ক্যাটাগরি দেওয়ার ফলে তার চ্যানেলটা দ্রুত গ্রো করতেছে। আজকের ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে আমি আশা করি আপনি জানতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আপনি যেই নিশ নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরির যে সবচেয়ে গ্রো করছে তার চ্যানেলের কোন ক্যাটাগরিটি দেওয়া আছে সেটা আপনি নিজেই চেক করতে পারবেন, এবং সেই ক্যাটাগরি দেখে আপনি যদি আপনার চ্যানেলের ক্যাটাগরিটি ঠিকঠাকভাবে দিতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। তো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমি আপনাদেরকে একটি টুলসের সাথে পরিচয় করে দেবো, যে টুলসটি দিয়ে আপনি পৃথিবীর যে কোনো চ্যানেলের ক্যাটাগরি চেক করতে পারবেন এবং যেই চ্যানেলটা বর্তমানে গ্রো করতেছে যেই নিশের উপরে, বা আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশের উপরে কোন চ্যানেলটা গ্রো করতেছে সেই চ্যানেলের কোন ক্যাটাগরিটি সে দিয়েছে সেটা আপনি নিজেই চেক করতে পারবেন। তো বেশি কথা না বাড়ি চলে যাবো মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আপনি যে নিশ বা যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরিতে এই মুহূর্তে যার ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে বা বেশি ভিউজ হচ্ছে আপনি সেরকম একজনের ভিডিওকে আপনি সার্চ করবেন। ধরুন আমি যেহেতু টেক নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি একটি চ্যানেল এখান থেকে লিখে সার্চ করে দিলাম, এখান থেকে IBM টেক স্টুডিও, অর্থাৎ আমি IBM টেক স্টুডিও যে ভিডিওগুলো আপলোড দিচ্ছে আমিও সেম ক্যাটাগরির ভিডিওই আপলোড দিচ্ছি। এখন কথা হচ্ছে তার ভিডিওগুলো এত ভাইরাল হচ্ছে কেন, আমি সেটা এখন দেখব। এজন্য আমি তার চ্যানেলের ক্যাটাগরি কী দেওয়া রয়েছে সেটা চেক করব। তো এজন্য আমি জাস্ট এখান থেকে তার চ্যানেলের বা তার একটি ভিডিওর লিঙ্ক কপি করলাম, এবং কপি করার পর এখান থেকে আমি সরাসরি বের হয়ে আসবো, এবং এখান থেকে আমি বের হয়ে সরাসরি চলে যাব প্লে স্টোরে, এবং প্লে স্টোরে এসে উপরে একটি অ্যাপস আমি সার্চ দেবো, সেটি হচ্ছে ওয়াইট্যাগ প্রো লিখে সার্চ করব। ওয়াইট্যাগ প্রো লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইট্যাগ প্রো এই অ্যাপসটাকে কিন্তু সাজেস্ট করতেছে। এবার এখান থেকে ওয়াইট্যাগ প্রো অ্যাপসটাকে আমি এখান থেকে লিখে সার্চ করে দিলে উপরে দেখতে পাচ্ছেন ওয়াইট্যাগ প্রো এই অ্যাপসটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে বা ইনস্টল করা রয়েছে, এজন্য আমার এখানে ওপেন লেখা রয়েছে। আপনাদের যদি এই অ্যাপসটা ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা এটাকে ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা এই যে মাঝখানে একটি লিঙ্ক আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই লিঙ্ক আইকন এখানে আপনারা ক্লিক করে দেবেন, এবং লিঙ্ক আইকনে আপনি যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে যে আপনার এই যে চ্যানেল ইনফো নামের একটি অপশন দেখতে পারবেন একেবারে নিচের কর্নারে, যে চ্যানেল ইনফো, জাস্ট আপনি এই চ্যানেল ইনফো এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। এবার আপনি চ্যানেল ইনফো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে লিঙ্কটি কপি করলেন সেই লিঙ্কটি এখান থেকে আপনি পেস্ট করে দিবেন। তো এখান থেকে লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে সার্চ এই অপশনটিতে ক্লিক করে দেবেন, এবং সার্চ এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি তার চ্যানেলের সকল ইনফরমেশন দেখতে পারবেন, যে তিনি তার ডিসক্রিপশনে যে বিষয়গুলো লিখে রেখেছে, তিনি তার চ্যানেলের লিঙ্ক এবং চ্যানেলের ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট, কান্ট্রি নেম, এবং এখান থেকে তিনি তার টোটাল ভিউ আপনি দেখতে পারবেন, এখান থেকে টোটাল কতটা ভিডিও আপলোড দিয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে, এবং তার একেবারে সবশেষে তার নিচে রয়েছে চ্যানেল ক্যাটাগরি, সেখান থেকে তার চ্যানেলের ক্যাটাগরি রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ক্যাটাগরিটি দেওয়ার কারণে তার চ্যানেলের সকল ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, অর্থাৎ তিনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সগুলোর জন্য পারফেক্ট, এটা কিন্তু আমি এই চ্যানেলের ইনফো থেকে বুঝতে পারলাম। তো আমি যদি আমার চ্যানেলের সায়েন্স অ্যান্ড টেক দিয়ে আমার এই সেম ভিডিওগুলো আপলোড দিই সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে যাবে এবং আমার ভিডিওগুলো ভাইরাল হবে। এখন আপনি ধরুন আপনি তো সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ নাও করতে পারেন, সেক্ষেত্রে ধরুন আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ফানি ভিডিও নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে এই মুহূর্তে কোন চ্যানেলটা এই মুহূর্তে ফানের উপরে ভাইরাল হচ্ছে সেই চ্যানেলটার ইনফো আপনি এখান থেকে দেখবেন। আপনি যদি দেখা যায় ফিশিং নিয়ে কাজ করেন তাহলে আপনার ফিশিং ক্যাটাগরিতে সবচেয়ে ভিউজ বেশি হচ্ছে কার, তাদের চ্যানেলের ক্যাটাগরি কী সেটা আপনি দেখবেন। বা আপনি যে কোনো আপনি যদি কুকিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি যেই বিষয়টি নিয়ে কার্টুন নিয়ে কাজ করেন না কেন, আপনি যেই ভিডিওগুলো নিয়ে কাজ করেন সেই ভিডিওর উপরে যার চ্যানেলটা এই মুহূর্তে র্যাঙ্ক রয়েছে তার চ্যানেলের ক্যাটাগরি কী দেওয়ার কারণে তার চ্যানেলটা র্যাঙ্ক করতেছে আপনি জাস্ট এভাবে দেখে তারপর আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনি দিতে পারবেন।
এজন্য আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে, "ভাই আমি তো এই ভিডিও নিয়ে কাজ করি কিন্তু আমার চ্যানেলের সঠিক ক্যাটেগরি কী হবে এটা আসলে বুঝতে পারেন না।" তো এই যে এই বিষয়টা যদি আপনারা দেখে আপনারা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের সঠিক ক্যাটেগরি কোনটা দিবেন আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। তো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর থেকে আপনি যদি এই ভিডিওটি দেখার পর থেকে আর কারো কাছে আপনাকে প্রশ্ন করতে হবে না যে আপনি কোন ক্যাটেগরিটি দিলে আপনার ভিডিও ভাইরাল হবে বা আপনার চ্যানেলের সঠিক ক্যাটেগরি কি, এই প্রশ্নটা আপনার আজকের পর থেকে আর কাউকে করতে হবে না। আপনি জাস্ট এই প্রসেসটি মেনে আপনি কাজ করবেন, আপনার চ্যানেলের ক্যাটেগরি সিলেক্ট করবেন, তাহলেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজ হয়ে যাবে এবং আপনার চ্যানেলের সকল ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।